বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র এই সভার আয়োজন করে। বিস্তারিত রিপোর্টে। আমরা একটা সুশৃঙ্খল বাংলাদেশ দেখতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও মতবিনিময় সভায় বক্তারা এমন দাবি করেন। নোয়াখালীর কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। এ সময় তিনি এনসিপির কিছু তরুণ রাজনীতিবিদদের সমালোচনা করেন। একই সাথে দ্রুততম সময়ে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তিনি। আমরা তো ভাই ভোট চাচ্ছি, এটা কি আমরা অন্যায় কিছু দাবি করছি? আমরা 19 বছর বিএনপি ক্ষমতার বাইরে, একটি ভালো ভোট কি বিএনপি চাইতে পারে না? আমরা বলছি সংস্কার চলমান থাকবে। এই যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে বিচার, সেটাও চলমান থাকবে। আমি যদি বলি যে 2 বছরের মধ্যে আপনি বিচার শেষ করেন, তাইলে কি ভাই সেটা ন্যায় বিচার হবে? আমরা পরস্পরের সাথে যদি হাত মিলিয়ে না চলি, সবাই ঐক্যবদ্ধ হয়ে হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে সেখান থেকে যদি আমরা সরে যাই, লাভ কার? লাভ কিন্তু হাসিনা। এটা ভাববেন না যে বিএনপি কে ঠেকাতে গিয়ে আপনারা শুধু জনগণকে প্রতারিত করছেন না, আপনারা হাসিনাকে আবার এই ফ্যাসিস্টদেরকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন। এতে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য নাইম টুটুল। তিনি জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ের ঘটনার স্মৃতিচারণ করেন। জুলাই আগস্টের বিপ্লব কিন্তু একদিনে আমাদের ভিতরে পুষে উঠে নেই। গত 17 বছরের নির্যাতন নিপীড়নের ফসল জুলাই আগস্ট। এই জুলাই আগস্টে আমি মনে করি বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছে, আমরাও কিন্তু এর অংশ ছিলাম। আমরা যে স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে জাতিসংঘ এবং এমন কোন সেক্টর এখানে ছিল না আমরা এখানে আন্দোলন সংগ্রাম করি নাই। আপনারা যদি বিশ্বাস করেন জুলাই আগস্টের এই আন্দোলন যদি আমেরিকার ফসল হতে পারে, সেই আন্দোলনের আমরাই কিন্তু অংশীদার। আমরা আমেরিকা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি এটা আমেরিকা এটা সমাপ্ত করবে, বাংলাদেশে একটা গণতন্ত্র নিয়ে আসবে এবং সেই গণতন্ত্রের সুফল পাবো আমরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের বিএনপি সাবেক সহসভাপতি সোলায়মান ভূঁইয়া। আমাদের লোকগুলা কেন বৃহত্তর নোয়াখালীবাসীর লোক যেন বঞ্চিত না, কিন্তু আমরা প্রবাসী রাজনীতি করি, আমরা একটু সম্মানের জন্য আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা এই দেশ থেকে রেমিটেন্স পাঠাই, আমাদের রেমিটেন্স দিয়ে আমাদের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে এলাকার মানুষ পরিশ্রম করে আমাদেরকে সুন্দর রাখে এবং আমরা দেশকে সুন্দর করি। এই সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবি এবং তাদের কঠোর সমালোচনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া। এই কুখ্যাত শেখ হাসিনা বাংলাদেশের কোষাগার থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বাইরে পাচার করেছে, রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন করে তার পরিবারকে মোটাতাজা করেছে। বিএনপি ক্ষমতা আসছে, শেখ হাসিনার সব হাজার হাজার কোটি টাকা যেখানে তারা পাচার করেছে ওখান থেকে ওই টাকা ফেরত নেওয়া হবে। এই শেখ হাসিনা চট্টগ্রামের সেই এসালাম সহকারে, ঢাকার যে দরবেশ শামীম ওসমান সহকারে, নারায়ণগঞ্জের সেই নজরুল ইসলাম বাবু সহকারে, তারপরে বসুন্ধরা গ্রুপের সেই বসুন্ধরা মালিক সহকারে, তারা বাংলাদেশের 16টা ব্যাংক থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী। আজকে এই 17 বছর আবেদ ভাই এখানে বসে আছেন, ওনাকে বিশ্লেষণ করার মতো কিছু নেই। ছাত্র রাজনীতি আরম্ভ করে বর্তমানে সব পল্লী বিষয় কেন্দ্রীয় কমিটির সম্পাদক হয়েছেন। আগামী দিনে ইনশাআল্লাহ নোয়াখালী 5 আসনের নমিনেশন উনি পাবেন এবং এমপিও এখানে কোম্পানিগঞ্জের অনেকেই বসে আছেন, 90% মানুষ এখানে বসে আছেন। আপনারা একটু হাত তুলে দেখিয়ে দেন, ইনশাআল্লাহ আপনারা চান এমপি হিসাবে, ইনশাআল্লাহ আমরা চাই।
এর আগে আমন্ত্রিত অন্য নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের সমালোচনা ও গণতন্ত্রের পরিবেশ ফেরাতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। যারা 100 ভোট বিএনপি টিকিটে তাদের শীর্ষ পদে নিয়ে ভোট করেছে তাদের কতটুকু লজ্জাশরম নাই যে আজকে তারা বিএনপির সমালোচনা করে, যে শফিকুর রহমান তাদের শীর্ষ আলোচনা করছে আর উনি আজকে বিএনপির সমালোচনা করেন। আমরা সবাই আমাদের এলাকাতে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, আমাদের যারা প্রবাসী আছেন, তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দেশে আছেন, তাদেরকে আপনারা বলতে হবে, বুঝাইতে হবে এবং ইনশাআল্লাহ আগামী দিন যখন ভোট হবে আপনারা সবাই চেষ্টা করবেন দেশে যাইয়া সংসদ প্রার্থীর পক্ষে ভোট করার জন্য। অনেকেই এনসিপি এবং নতুন দলের সমালোচনা করেন। আজকে বিএনপি দায়িত্বে এসেছেন, সেই আব্দুল করিম চৌধুরী আবার থেকে চোখ রাঙিয়ে কথা বললে ছাত্রদল, যুবদল, বিএনপি কেউ বসে থাকতে না কুমতালিগঞ্জের মাটিতে। অনেকে বলে 24 আন্দোলন, এই যে যারা নতুন ছাত্র এসেছে ওদের ছাড়াই ওদের দিয়ে সঙ্গে হয়েছে। আমি বলবো আর আমি বিশ্বাস করি তারা ছিল ফ্রন্ট লাইনে, কিন্তু গত 17 বছর বিএনপি হাজারো লক্ষ লক্ষ নেতা কর্মী লিখে হয়েছে, মামলা খেয়েছে, তাদের এই ত্যাগের বিনিময়ে একটা সময় এসে আমরা এই ফলাফল পেয়েছি। সুতরাং আমরা সবাইকে শ্রদ্ধা করি এবং যারা আন্দোলন করছে তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, কিন্তু জুলাই বিপ্লবের পরে কিছুদিন আমাদের বিএনপি দ্বারা দীর্ঘ 17 বছর জিয়াউর রহমানের পর থেকেই কিন্তু আমাদের এই বিএনপির উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যুগ যুগ পর্যন্ত চলে আসছে। বাংলাদেশের জামাত একবার দল হয়ে গেছে, এনসিবিও ভালো দল হয়ে গেছে, বিএনপি খারাপ হয়ে গেছে। কিন্তু কেন সন্ত্রাসী কি ধরে না? বিএনপি তার প্রমাণ বলতেছে এদেরকে ধরে, এরা আমাদের দলের না, এদেরকে ধরতেছে না, কোন একটা লোককে ধরতেছে না, বিএনপিকে দোষারোপ করতেছে। তো আমরা তো আর ইয়ে না যে এরা যা বলবে জামাত বলবে, জামাতের হুজুরগুলো কি করছে, 71 কি করছে, ওনারা খুব ভালো কাজ করছে, ওনাদের নিজের জাহির করার জন্য দেশের মধ্যে যেভাবে করতেছে। আজকে সারাদিন দেখলাম চরমনায় বিশাল, উনি যা করতেছে, উনি কি করছেন আওয়ামী লীগের সাথে, ওটা সবাই জানে। বিএনপি নিয়ে ষড়যন্ত্র এবং নির্বাচন নিয়ে টালবাহানা করলে বিএনপি কঠোর জবাব দিবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতৃবৃন্দ। যারা আজকে আবুল ভাই উনি সাংগঠনিক লোক দিলে আলহামদুলিল্লাহ আমরা খুশি, আমাদের থেকে আরো সিনিয়র লোক হাজরত রসুলউদ্দিন মওদুদ থাকতে পারে এবং ফখরুদ্দিন সাহেব থাকতে পারে, যাকে গানের সিজন পার্টি প্রত্যেক দিনই আসে। আমরা সবাইকে অনুরোধ করবো কোম্পানিগঞ্জ ভাষা সুন্দর সুশৃঙ্খল ভাবে অবদল কাজের থেকে আরো ডবল বেশি ভোট পাইয়ে জয়যুক্ত করে। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।